আপনার দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগে দিই। ট্রেনগুলো মোটেও সময় মতো ছাড়ছে না, যদিও সারাদিনই আজকে যতটুকু শুনেছি যে আধা ঘন্টা বা খুব কম সময় 15-20 মিনিট আধা ঘন্টা এরকম দেরিতে ট্রেনগুলো ছাড়ছিল। কিন্তু আমি এখন এই মুহূর্তে যে ট্রেনটি টাইম ছিল 10:15, এখন টেকনিক্যাল কথা বলছিলাম ইঞ্জিনিয়ার চালকের সঙ্গে কথা তার একটু সময় লাগবে। কথাটা আসলে বলে রাখা ভালো, সে এখনো সময় লাগে পড়ে গেছে। একটু আপনি টিকিটের যাত্রী থাকলেও যাত্রীর বাইরেও অসংখ্য যাত্রী আমরা দেখতে পাচ্ছি যারা উপরে বসে আছে। আমরা যখন লাইভে থাকবো সেই সময়ের মধ্যে ছাড়বে এবং পুলিশের বাসিতে আমার সেটি মনে হচ্ছে। কিন্তু উপরে যে সংখ্যক যাত্রী বসে আছে সেটি আসলে ভেতরের যাত্রীর সংখ্যার থেকেও বেশি, এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে হলেও নিজেদের পরিবারের মানুষের সাথে দেখা করতে যাচ্ছেন। আমি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি, দেখা যাচ্ছে। কোথায় যাচ্ছেন আপনারা? লালমনিরহাট। বাড়িতে ঈদ করতে? জি। এত কষ্টের মধ্যে যাচ্ছেন, কেমন লাগছে? খুব ভালোই লাগছে, সবার সাথে ঈদ করব। যেটি শুনলেন যে সবার আসলে এই একজনের সাথে কথা বললাম, কিন্তু আসলে সবার অনুভূতি একই রকম। বাড়িতে যাচ্ছেন নিজেদের আত্মীয় স্বজন মানুষের সঙ্গে ঈদ করতে, সবাইকে নিয়ে একসঙ্গে ঈদ করতে। এই চাওয়াটুকু খুব বেশি না, কিন্তু এত মানুষ যখন ঢাকা ছাড়ে একসাথে বা ঢাকা থেকে ছেড়ে যায়, তখন আসলে যে কয়েকটি যানবাহন রেলওয়ে কর্তৃপক্ষ বলছে সেই যানবাহনগুলো আসলে যথেষ্ট নয়। বিশেষ করে রেলের ট্রেনের সংখ্যা যথেষ্ট নয় যে এত মানুষকে তারা বহন করে নিয়ে যাবে। আমি একটু পান্থ, ধন্যবাদ আপনাকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।